পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। 8টি জটিল অস্ত্রোপচারে ডান হাত বাদ গেলেও মনের জোরে মাধ্যমিক দিয়ে সফলভাবে উত্তীর্ণ শান্তিপুরের শুভজিৎ। 10 বছর বয়সে হাতে সাইকেল পড়ে যাওয়ার কারণে গুরুতর আহত হয় হাত। তারপর কালের নিয়মে দিনের পর দিন অসুস্থ থাকার পর হঠাৎই হাতে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকেরা জানান তার হাত কেটে বাদ দিতে হবে। তারপরেই ব্যাঙ্গালোরে গিয়ে সমস্ত চিকিৎসা করেও আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে ফিরে আসতে হয় বাড়িতে। তারপর কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বাদ যায় ডান হাত। ঘটনায় রীতিমতো মনোবল ভেঙে পড়ে 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাসের। শুভজিতের বাবা কলকাতায় জনমজুরের কাজ করে, মা লোকের বাড়িতে কাজ করে, কোনো রকমে সংসার চালায়। তাই আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মাসির বাড়িতে থেকে পড়াশোনা করে শুভজিৎ। তবে দীর্ঘ প্রতিকূলতাকে হার মানিয়ে 2024-এর মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার খুশিতে শুভজিৎ সহ তার পরিবার। যদিও শুভজিৎ জানায় যখন তার হাত কাটা যায় তারপর তার মনোবল ভেঙে পড়ে, কিভাবে পরীক্ষা দেবে। তারপর বাবা মায়ের আর্থিক অবস্থার কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর অদম্য জেদ চলে আসে শুভজিতের মাথায়। তারপর মনের জোরে বা হাত দিয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় শুভজিৎ। তারপর 1.5 মাসের মাথায় প্রখর অনুশীলনে বা হাতে লেখা প্র্যাকটিস করে মাধ্যমিক পরীক্ষায় বসে নদিয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলের শুভজিৎ বিশ্বাস। তবে শুভজিৎ জানায় সে ভেবেছিল পরীক্ষায় পাশ করতে পারবে না, তার কারণ জটিল অস্ত্রোপচার, তারপর হাত বাদ যাওয়া এবং হাতে কম সময় থাকার কারণে পড়াশোনা একদম হয়নি। পরীক্ষার প্রশ্ন হয়েছিল অনেকটা কঠিন। তবে যেটুকু পড়াশোনা করেছিল তাতে করে সে ভেবেছিল তার পাশ করা খুব কঠিন। কিন্তু বাড়িতে পরিবারের সহযোগিতা এবং তার মনের অদম্য জেদ তাকে সফলতার পথে অগ্রসর করেছে বলেই দাবি করে শুভজিৎ। তবে রাজ্য সরকারের কাছে কাতর আবেদন শুভজিতের এবং তার পরিবারের, যদি রাজ্য সরকার তার পড়াশোনার জন্য এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক কিংবা কোনো রকম সাহায্য করে তাহলে খুবই উপকৃত হয় শুভজিৎ এবং তার পরিবার। অপরদিকে শুভজিতের বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস জানান দীর্ঘ 4 বছর ছেলেকে স্কুলে পাঠাতে পারেনি তার হাতের অস্ত্রোপচারের কারণে। তবে পরীক্ষার আগে যখন ডান হাতটা বাদ যায় তখন অনেকটাই ভেঙে পড়ে তার পরিবার এবং শুভজিৎ। কিন্তু শুভজিতের ইচ্ছা ছিল মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তার বাবা তার মনোবল বাড়িয়ে তাকে পরীক্ষায় বসার জন্য সহযোগিতা করে। তারপর সাফল্য আসে শুভজিতের। তবে তিনি জানান রেজাল্ট যাই হোক না কেন শুভজিৎ পাশ করেছে। এত প্রতিকূলতার মধ্যেও এটাই তার কাছে বড় পাওনা। তবে রাজ্য সরকার যদি একটুখানি তার পরিবারের দিকে মুখ তুলে চায় তাহলে উচ্চ শিক্ষার জন্য শুভজিতের অনেকটাই সুবিধা হবে। এখন দেখার রাজ্য সরকার আদেও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়াবে নাকি অন্ধকারেই ভবিষ্যৎ কাটাতে হবে শুভজিৎকে এবং তার পরিবারকে। মনের সাহস নিয়ে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছি। কি ঘটেছিল তোমার জীবনে? যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি প্রাইভেট টিউশন পড়ে আসছি, হাতে সাইকেল পরে বোন ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, শান্তিপুরের ডাক্তার বলে আমরা এখানে পারবো না, কলকাতা যাবো। কলকাতা আরজি ওয়ার্ডে দেখিয়েছি, দেখানোর পর অপারেশন করেছে। 6 মাস বাদে আরও বেশি দেখা গেল। তারপরে রানাঘাট ডাক্তার দেখেছে, বললো আমরা এখানে পারবো না, বাইরে গিয়েছি, 6 বার অপারেশন করেছি। সব ডাক্তার টাকা পয়সা, সব গরিব মানুষ টাকা পয়সা নিয়ে আরও বেশি করেছে। বাড়ি আসার পর 1.5 বছর পর ক্যান্সার ধরা পড়েছে। তারপর কৃষ্ণনগর সৌরভ ব্যানার্জি ডাক্তার দেখিয়েছি, বললো ক্যান্সার হয়েছে, হাত বাদ দিতে হবে। তখন বাড়ির সিদ্ধান্ত নিল হাত বাদ দিতে হবে। পরীক্ষার 1.5 মাস আগে আমার হাত বাদ দিয়েছে। তারপর কিভাবে পরীক্ষা করলে? তারপর তো হাত তো কেটে বাদ দেওয়া হলো। তারপরে পরীক্ষাটা তো দিতে হবে। আমি ভর্তি হয়েছিলাম। তারপর
ঠিক পুরোটা প্রাইভেটও পড়তে পারেন, টিউশনও করতে পারেন, টেনশন হতে শরীরে এত বড় একটা রোগ। তারপর শরীর বাদ দেওয়ার পর একটু টেনশন ফ্রি হলাম, তারপর বাহাতি সব কিছু প্র্যাকটিস করলাম। কতদিন প্র্যাকটিস করলে বা 1.5 মাসে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়েছি আমি আচ্ছা, কোন স্কুলে পরীক্ষা দিয়েছো? নিসিংহপুর আচ্ছা, তুমি কোন স্কুলের ছাত্র? হরিপুর হাই স্কুলের ছাত্র। তারপর কি এই মনের বলেই কি তুমি পরীক্ষায় বসতে মনের পারলে? বলে পরীক্ষা দিয়েছি আমি। আর পরিবারের সহযোগিতা কতটা পেয়েছো? পরিবার পাশে না থাকলে আমি পরীক্ষা দিতে পারতাম, স্কুল পাশে না থাকলে আমি পরীক্ষা দিতে পারতাম আচ্ছা, না। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সাহায্য করেছে? হ্যাঁ, কত নম্বর পেয়েছো? 183 পেয়েছি আমি। আমি ভাবছি ফেলই করবো, এত প্রশ্ন টাফ এসেছে, বাড়ি এসে প্রশ্ন দেখে 1.5 মাসের প্রচেষ্টায় বা হাত দিয়ে লিখে এই যে নম্বরটা তুমি পেয়েছো, তাতে কি পরিবার খুশি? হ্যাঁ খুশি, আরও নাম্বারটাও তোলা হয়েছিল। আশা করি উচ্চ মাধ্যমিকটা আমাকে এখন ভালো করে দিতে হবে। লক্ষ্যটা কি আগামী দিনে? দেখি এক হাতে আর কি লক্ষ্য, পড়াশোনা চালিয়ে যায়। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, তারপরে তারপরে দেখি কি নিয়ে পড়াশোনা করতে চাও? এক হাতে কি নিয়ে পড়াশোনা করবো, দেখি কতদূর এগোতে পারি। মোটামুটি আমার আশা ছিল না যে ও পাশ করে, যেহেতু দীর্ঘ 4 বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে। তারপরে যখন ডান হাতটা বাদ হয়েই গেল, তখন ও আমায় বললো, বাবা আমি যাই করি পরীক্ষাটা দেবো, রেজাল্ট যাই হোক না কেন। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি পরীক্ষা পড়াটা চালু করো আর বাঁ হাতে প্র্যাকটিস করো। সেই হিসাবে হাত কাটার পরেও রাত দিন চেষ্টা করে বাঁ হাতে পরীক্ষা দিয়েছে। এবার রেজাল্ট যাই হোক না কেন, আমার ও নিয়ে মাথা ব্যথা নিয়ে ও যে পরীক্ষার ভিতর থাকতে চাইছে, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। ও পড়ার ভিতরে থাক, আমিও চাইছি। এই যে অস্ত্রোপচারের পর হাত বাদ যাওয়া, তারপরে মানবিক মানে মনোবল কি ভেঙে গেছিল শুভজিতের? স্বাভাবিক, একটু তো দুর্বল হয়। মানুষের যে কোনো কর্ম করতে গেলে দুটো হাত লাগে, সেই জায়গায় ওর মেন হাতটাই যখন চলে গেল, একটু মন থেকে তো দুর্বল হতেই হয়। আমাদেরই যেরকম বহুত খারাপ লেগেছে, লাগলেও কিছু করার নেই, এখন ভাগ্যকে মেনে নিতে হবে, এইভাবেই এখন আগাতে হবে। তবে আমি চেষ্টা করছি, ও যদি পড়ার ভিতর থাকে আমি ওকে পড়ার ভিতরে রাখবো। আচ্ছা, এই যে পরীক্ষা দিল, আপনি যা বললো শুভজিৎ যে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আর্থিক অবস্থা আমার খুবই খারাপ। আমার নিজের এখন বাড়ি ঘর বলে কিছুই নেই, শুধু একটু ফাঁকা জায়গা পড়ে আছে। আমি আমার এই বাইরের বাড়িতে আমার ছেলে থাকে, আমি মাঝে মধ্যে এখানেই আসে, ঠিক আছে। এবার আমার ঘর বাড়ি বলতে কিছু নেই। শুভজিতের মা বাড়ি উনি বাইরে কাজ করেন লোকের বাড়িতে। এবার উনিও বাড়ি এসেছেন, আজকে একটু অন্য কাজে যাচ্ছেন। কি চাইছেন, রাজ্য সরকার একটু সাহায্য করলে ভালো হয়? দেখেন, এবার আমাদের তো আশার শেষ নেই, তবে কিছু একটু পেলে বা ওর যাতে চলতে পারে, ওর যাতে কোনো অসুবিধা না হয়, সেরকম কিছু পেলেই আমি খুব খুশি। আমার কিছু দরকার নেই, ঠিক আছে, কিন্তু ওর যাতে ওর ভবিষ্যৎটা গড়ে ওঠে, লেখাপড়া হোক বা অন্য কোনো সাহায্য হোক, সেটা পেলেই আমি খুব খুশি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।